প্রশাসন অন্যান্য সিনিয়র আধিকারিকরা আছেন, এসবিএসটিসির আধিকারিকরা আছেন, আমাদের অভিজিৎ আছে, আমাদের সুমন্ত আছে, বিশিষ্ট সমাজসেবী, প্রেস মিডিয়া যারা আছেন। দেখুন, পার্লামেন্টে দেশের প্রধানমন্ত্রী উইমেন রিজার্ভেশন বিলের মাধ্যমে নারী শক্তির ক্ষমতায়নে যে প্রক্রিয়া আরম্ভ করেছিলেন, তারই কন্টিনিউশন আমরা দেখছি। বর্তমান মুখ্যমন্ত্রী ভোটের আগে যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম যে সরকারি বাসে মাতৃশক্তিকে জিরো ব্যালেন্সে ট্রাভেলের সুবিধা দেওয়া হবে, সেটা আজ থেকে সারা বাংলায় বাস্তবে রূপায়িত হতে চলেছে। মায়েরা, বোনেরা, দুর্গাপুজো আসছে। দুর্গাপুজোর আগে দুর্গাপুরে শপিং কমপ্লিট করার পর যদি ইচ্ছে হয় যে একদিন কলকাতাও যাব, প্রিয় গোপাল বিষয়ীতে একদিন ঘুরে আসবো, একটা শাড়ি এক্সট্রা নেব, তার জন্য আলাদা কোনো খরচ হবে না। বাড়িতে রান্না করে টিফিন নিয়ে বাসে চেপে কলকাতা যাবেন, সারাদিন শপিং করবেন, একটা শাড়ি কেনার জন্য কলকাতা যাবেন, কলকাতা থেকে ফিরে আসবেন, ভাড়ার জন্য চিন্তা করতে হবে। যে বোনেদের মন খারাপ থাকতো যে ভাই এত দূরে থাকে, আসতে পারলো না, ভাই ফোটার সময় গিয়ে একবার ফোটা দিয়ে আসতে পারলে ভালো হতো। সকালে ঘুম থেকে উঠে ছেলে মেয়েদের ভাই ফোটার সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করার পর পায়েস করবেন, মিষ্টি নেবেন টিফিনে, এই যে এসবিএসটিসি বাসে চাপবেন, ভাই যেখানে থাকে সেখানে যাবেন, ফোটা দিয়ে আবার বিকেলে ফিরে আসবেন। এই উপহার আপনাদেরকে দিয়েছে বর্তমান সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বে। এবং আমরা যেটা বলেছিলাম যে এই সরকারের গঠনের পর প্রথম যে জিনিসটা আমরা দেব যে রাইট টু ক্রিটিসাইজ, সমালোচনা করার অধিকার আমরা মানুষকে ফিরিয়ে দেব, এবং সেটা মানুষ ইউজও করছে। তাই তো সকাল থেকে 3-4 জন বললেন যে বাসের সংখ্যা আরো একটু বেশি হলে ভালো হতো। আমরা ওয়েলকাম করছি এটাকে। সরকার এখন 1 মাস হয়নি, বাজেট এখনো, বাজেটের অ্যালোকেশন এখন হয়নি, 18 তারিখ থেকে বাজেট সেশন হবে, তার আগেই মানুষের প্রত্যাশা আরো বাড়ছে, আরো বাসের সংখ্যা বাড়লে ভালো হতো। আমরা এটাকে ওয়েলকাম করছি, একদম মনে যেটা আছে নিশ্চয়ই বলবেন, একদম আতঙ্কের পরিবেশ নেই। আর এটা ভাববেন না যে দাবি করলেই কোনো মিটিং এ বা কোনো প্রোগ্রামে নিজের জন্য কিছু দাবি করলে আপনাকে মাওবাদী বলে দেওয়া হবে, জেলে ভরে দেওয়া হবে, এসব কিন্তু আর হবে না, আর হবে না। আপনারা একদম ডিমান্ড করতে পারবেন। এটাই মূল যে চেঞ্জ এসছে সরকার আসার পর, মূল যে চেঞ্জ এসছে এটা এসছে। এবং যারা বাজেট প্লেস হতে দিন, বাজেটারি অ্যালোকেশন হতে দিন। আগামী বাস্তব তৃণমূল কংগ্রেসের সরকার যখন ছিল, যে যেখান থেকে ইচ্ছা গিয়ে কিনে নিল, তা তো হয় না। সরকারি বাস কিনতে গেলে তার একটা প্রক্রিয়া থাকে, সিদ্ধান্ত হয়, টেন্ডার প্রসেস থাকে, টেন্ডারে শুধুমাত্র নিজের লোক না, সবাইকে পার্টিসিপেট করার সুযোগ করে দিতে হয়, এবং স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বাস প্রক্রিয়া হয়। তো সেটাও নিশ্চয়ই আগামী দিনে আপনারা দেখবেন। বাসের সংখ্যাও আপনাদের যখন ডিমান্ড আছে, মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই বাড়াবেন একদম। কিন্তু এখন যে বাসটা পেয়েছেন, লক্ষণদা বলছিলেন যে দুর্গাপুরে বাস ঘুরাবেন নাকি, তো ওনার ইচ্ছা পূরণ করে দুর্গাপুরে বাস ঘুরবে। এবং একটু এটা প্রচার করার দরকার আছে যে অনেকে ধারণা হয়তো আমি এই আই কার্ড নিয়ে বাসে চেপে গেলেই হয়তো, তো টিকিটটা কাটতে হবে, জিরো ব্যালেন্সের টিকিটটা নিতে হবে, এটা বুঝতে। এবং আমাদের মিডিয়া যারা বন্ধুরা আছেন তাদেরকেও রিকোয়েস্ট করবো যে এটা যদি একটা প্রচার হয়, যে যে কটা আইডেন্টিটি কার্ড কথা বলা আছে সেটা নিয়ে, পরিচয়পত্র নিয়ে, জিরো ব্যালেন্সে আগে টিকিটটা কেটে তারপর বাসে চাপুন। এটা যদি মনে বেশি, যত বেশি প্রচার করতে পারবো তত বেশি সুবিধা হবে। এবং সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আগামী দিনে আজ থেকে তো স্টার্ট হলো, আরো অনেক 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 উপহার, অনেক উপহার আপনারা পাবেন। এবং আজকে সকাল যেভাবে আমাদের আনন্দের সঙ্গে কাটলো, আমাদের ইচ্ছে যে আগামী 5 বছর, অন্তত 5 বছর, তারপরেরটা তো আবার হবে, কিন্তু অন্তত 5 বছর আরো অনেক সুন্দর সকাল আপনাদেরকে যেন এই সরকার উপহার দিতে পারে। ধন্যবাদ।